অনেকেই প্রশ্ন করেন যখন কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন, বিষয়টা আসলে একটু ব্যাখ্যা করেন। অথবা বলে যে সব কিছুর যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে আল্লাহর সৃষ্টিকর্তা কেন থাকবে না। আবার অনেকে বলেন যে আসলে আল্লাহ সম্পর্কে ভাবতে ভাবতে আমি অনেকটা গভীরে চলে গেছি এবং এর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না যে আল্লাহ আসলে যখন কিছুই ছিলেন না তিনি কিভাবে ছিলেন বা তিনি কিভাবে আছেন, এটা কিভাবে বুঝবো। তো এরকম প্রত্যেকটি মানুষের ভিতরে এই ধরনের প্রশ্নগুলো ওঠে এবং আমরা যখনই কোনো জ্ঞানী ব্যক্তিকে এগুলো জিজ্ঞেস করি সে বলে যে এই বিষয়ে তোমার ভাবার প্রয়োজন নাই, কেননা এগুলো নাস্তিকের ভাবনা। সে এটা বলে হয়তো আমাকে তৎক্ষণাৎ থামাইতে পারে, কিন্তু আমার মনের ভিতরে যে প্রশ্ন জেগেছে এর উত্তর আমি কোনোদিনও খুঁজে পাই না। সুতরাং আমার মনে একটি সন্দেহের বীজ ঢুকে থাকে। ঈমান হারানোর প্রথম যে স্টেপ এটি হচ্ছে সন্দেহ। সন্দেহ থেকে অবিশ্বাসের সৃষ্টি হয়, আর অবিশ্বাস থেকে একটি মানুষ ঈমানের পথ থেকে দূরে সরে যায়। এজন্য আল্লাহ পাক আল কোরআনের যে দ্বিতীয় সূরা, সূরা বাকারা, সেই সূরার যে দ্বিতীয় আয়াত, সেখানে প্রথমেই বলেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যদি এই কথাটি কোরআনের শেষে গিয়ে বলা হতো, সূরা নাসের শেষের আয়াতে, যে এতক্ষণ ধরে যে কোরআন আপনারা পড়লেন বা তোমরা পড়লে এখানে কোনো সন্দেহ নেই, তাহলে বিষয়টা কেমন হতো? যে আপনি পুরো কোরআনটা পড়লেন সন্দেহ নিয়ে আর শেষে গিয়ে বললেন যে ওরে আল্লাহ এখানে কোনো সন্দেহ নাই। তো এটা কিন্তু উদ্দেশ্যটা পূরণ হতো না। এখানে আল্লাহ পাক চেয়েছেন যেন যারাই কোরআন পড়বে তারা নির্ভেজাল মন নিয়ে পড়বে এবং এটাকে একমাত্র সত্য কিতাব হিসেবে মনে করে পড়বে। যে জন্যই প্রথমে আল্লাহ বলেছেন যে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ মানে কিন্তু আমি বলবো যে অসত্য কোনো কিছু না, এটা যে সত্যি এইটাকে আপনি সন্দেহের চোখে দেখছেন যে আসলেই কি সত্যি, ব্যাপারটা হচ্ছে এটা। সন্দেহ মানে হচ্ছে এটা। তো এখানে কোনো সন্দেহের অবকাশ নেই, যেটা একেবারেই 100% নিখুঁত এবং সত্যি। যাই হোক, তো প্রশ্ন ছিল যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন বা তার সৃষ্টিকর্তা রয়েছে কিনা, যখন কেউ ছিল না তখন কি তিনি ছিলেন, কিভাবে ছিলেন, এই বিষয়টা সম্পর্কে আমি একটু আমার স্বল্প জ্ঞানে যে উত্তরটি রয়েছে সন্তোষজনক হবে কিনা জানি না, আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি। আল্লাহ পাক আল কোরআনে বলেন তিনি আদি, তিনি অন্ত। আবার বলেন যে সব কিছুই নশ্বর, এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল, শুধু তোমার প্রতিপালকের যে সম্মান, ইজ্জত, যে সত্তা, এটি কখনো ধ্বংস হবে না। তো তিনি এভাবে আল কোরআনে বিভিন্ন ধরনের হিন্টস দিয়েছেন তার সম্পর্কে। তো আমাদের যে ধর্ম, এই ধর্ম সম্পর্কে জানা মানে হচ্ছে আসলে আল্লাহ সম্পর্কেই জানা। আর আল কোরআনে যে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে তার মধ্যে আল্লাহ সম্পর্কেই সবচেয়ে বেশি কথা বলা হয়েছে। এখানে আল্লাহ বলেন যে তিনি আদি, তার মানে তিনি শুরু, তিনি অন্ত মানে তিনি শেষ। আবার বলেন যে তিনি অতীত, তিনি বর্তমান, তিনি ভবিষ্যৎ, অর্থাৎ আল্লাহই হচ্ছেন সময়। সৃষ্টি নিয়ে একটু কথা বলতে হয় তাহলে, যে যখন কিছুই ছিল না তখন কি ছিল? যখন কিছুই ছিল না, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেননি, তখনও তিনি ছিলেন। তাহলে তাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটি যখনই আসবে, এটা একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি গণিত একটু হলেও বুঝেন, তাহলে গণিতে যখন আমরা কাউন্ট করি, আমরা কত থেকে কাউন্ট করা শুরু করি? 1 2 3 4 5 6 7 8 9 10। শূন্যকে কিন্তু আমরা কাউন্ট করি না, আমরা কেউ বলি না যে 0 1 2 3 4 5। শূন্যকে আমরা মনে করি যে অস্তিত্বহীন একটি জিনিস, শূন্য বলতে আসলে কিছু নেই, কিন্তু শূন্যের আবার ব্যবহার আছে। তো আল্লাহ পাক আমি বলবো যে ওই শূন্যের মতো। কিরকম? যে শূন্যের আগে পরে আপনি যা কিছুই দেন না কেন, শূন্য কিন্তু শূন্যই থাকবে। যেমন আমি 0 1 2 3 বললাম, এই শূন্যর যদি আগে আমি আরো 10টি শূন্য বসাই, তার আগে যদি আরো 100টি শূন্য বসাই, তবুও কিন্তু কোনো কিছুর পরিবর্তন হবে না। তো আল্লাহ যখন বলছেন যে তিনি আদি, মানে তিনি শুরু, তাহলে শুরুতে আপনি যা কিছুই বসাবেন না কেন তিনিই থাকবেন। ওই শূন্যই ঘুরে ফিরে যেমন অঙ্কে থাকবে, তাহলে আপনি যতই পিছনে যান না কেন আপনি সেখানে আল্লাহকেই পাবেন। তারপর তিনি যখন সৃষ্টি করা শুরু করলেন, তিনি প্রথম সৃষ্টি করেছিলেন কি? আল্লাহর আরশ। আরশ হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি।
কেননা আল্লাহ তাআলা কোরআনে অনেক সৃষ্টির কথা বলেছেন, কিন্তু আরশ সৃষ্টির বিষয়ে কোনো কথা বলেননি। যেমন আল্লাহ তাআলা আল কোরআনে বলেন যে তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন 6 দিনে, এরপর তিনি আরশে সমাসীন হন। তাহলে 6 দিনে আমাদের যাবতীয় সৃষ্টি হয়েছে, কিন্তু এই যাবতীয় সৃষ্টির মধ্যে কিন্তু আরশ নেই। বলা হয়েছে যে তিনি আরশে সমাসীন হন। এরপর বলা আছে যে আসমান জমিন সৃষ্টির পূর্বে তার আরশ ছিল পানির ওপর। এখান থেকে স্পষ্ট জানা যায় যে আসমান এবং জমিন সৃষ্টির পূর্বেও আরশ ছিল এবং আরেকটি বস্তুর অস্তিত্ব ছিল, সেটি হচ্ছে পানি। আর আরশটি ছিল আসলে পানির উপরে। তো পানি এবং আরশ এই দুইটি জিনিস কখন সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে আমরা জানি না। তবে যেহেতু সময়ের ধারণাটা এসছে আরশের সঙ্গে তুলনা করে, যে আল্লাহ পাক সবসময়ই যখনই বলেছেন যে আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন 6 দিনে, তখনই তিনি আরশের রেফারেন্স দিয়েছেন। তার মানে আরশ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই সময়ের সৃষ্টি হয়েছে, এবং তখন সৃষ্টি হয়েছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই কারণে কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ যখন একা ছিলেন তার আগে কি ছিল, আসলে তখন সময়ই বলতেই কিছু ছিল না। যখন সময় এসছে তখন না আপনি বলতে পারবেন যে আগে, পরে বা ভবিষ্যতে কি। কিন্তু সময়ের যখন অস্তিত্বই ছিল না, সময়ও এক ধরনের সৃষ্টি। আল্লাহ পাক সূরা আল আসরে বলেন যে ওয়াল আসর, সময়ের শপথ। সময় এক ধরনের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি। তো আল্লাহ এই সময়ের বাহিরে রয়েছে, তিনি এই সময়ের গণ্ডিতে বন্দী না। যেমন আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুকে ভিডিও দেখেন, আপনি চাইলে ভিডিওটি বাড়া কমা করতে পারেন, কিন্তু যারা ওই ইউটিউবে কথা বলছে তারা কিন্তু চাইলে এটা বাড়া কমা করতে পারে না, কেননা তারা ওই ইউটিউবে সময়ের গণ্ডিতে বন্দী অবস্থায় আছে। কিন্তু আপনি এই সময়ের বাহিরে অবস্থান করছেন, এই কারণে আপনি চাইলে এটা বাড়া কমা করতে পারবেন। তো আল্লাহ তিনি সময়ের বাহিরে অবস্থান করছেন। সময় তার অসংখ্য সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি। এ কারণে আল্লাহ পাক এই সময়ের গণ্ডিতে কখনোই আবদ্ধ না। এই কারণে শুরুতে কি ছিল বা শেষে কি ছিল এই প্রশ্নটি আসলে অবান্তর বা অমূলক বা অযৌক্তিক আল্লাহর ক্ষেত্রে। তো দ্বিতীয় যে অভিযোগটি রয়েছে যে আল্লাহ পাক তিনি কি একা একাই জন্ম নিয়েছেন বা তিনি কি একা একাই সৃষ্টি হয়েছেন, এটি কিভাবে সম্ভব? আমরা তো একা একা সৃষ্টি হইনি, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। তো এর উত্তর আসলে ওই প্রথম প্রশ্নের মতোই, যে আল্লাহ পাক যেহেতু নিজেই বলেছেন যে তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, আমাদের কমপক্ষে এটি নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আমরা এর বেশি জানি না, কেননা আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলেন যে তার জ্ঞান হতে কেউ কোনো কিছুই আয়ত্ত করতে পারে না যতক্ষণ না তিনি ইচ্ছা করেন। হয়তো আল্লাহ পাক ইচ্ছে করেননি মানুষকে এই জ্ঞানটি তিনি দেবেন, এই কারণে মানুষ এ সম্পর্কে কোনো জ্ঞানই অর্জন করতে পারবে না বা কোনোদিনও এর সঠিক ব্যাখ্যা বা উত্তর দিতে পারবে না। এটি মানুষের দায়িত্ব নয়। আল্লাহ পাক মানুষের যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে তার ইবাদত করা। তিনি আল কোরআনে বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আমরা তার গোলাম। আমরা যদিও অনেক ধরনের প্রশ্ন করা ধৃষ্টতা দেখাই, এগুলো আমাদের জন্য বেমানান এবং নিতান্তই মূর্খতা। তো আল্লাহ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা কিছু বলেছেন সেগুলো যদি আমরা কমপক্ষে ভালোভাবে বুঝতে পারি, তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের যে ধারণা বা যে ভুল ধারণাগুলো রয়েছে বা যে প্রশ্ন বা যে সন্দেহগুলো রয়েছে এগুলো ইনশাআল্লাহ দূর হবে।